হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। যারা পার্সুইং ক্যান্ডিডেট রয়েছেন এবং তিনারা ফর্ম ফিল আপ করতে অনেক কিছুর সম্মুখীন হচ্ছেন, তাই আমি আজকে আপনাদেরকে একটা লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো। তাহলে আপনাদের আর কোনো রকম প্রশ্ন থাকবে না। আশা করছি এই ফর্ম ফিল আপটা দেখলে আপনারা নিজে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা ফর্ম ফিল আপটা পুরো মন দিয়ে দেখুন, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলেই আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। চলুন তাহলে আজকের যে ভিডিও মেন টপিক, সেই টপিকে যাওয়া যায়। ওকে, দেখুন আমরা মাদ্রাসা সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে আমরা দেখুন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা কীভাবে কী করবেন না করবেন সমস্ত এখানে দেওয়া আছে। এখানে ফটো আর বলা হচ্ছে স্ক্যান কপি অফ অ্যাপ্লিকেশন ফটো অ্যান্ড সিগনেচার ম্যাক্সিমাম সাইজে 100 KB। সেটা আপনার জেপিজি ফরম্যাটে হতে হবে, জেপিজি অর পিএনজি, এই ফরম্যাটে আপনাদেরকে ফিল আপ করতে হবে। যারা জেনারেল SC ST OBC রয়েছেন তাদেরকে 500 টাকা করে লাগবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে। ওকে, তো চলুন আর কথা বাড়াবো না, মেন পয়েন্টে যাচ্ছি। প্রথমে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ওকে, এটা আমাদেরকে একটা পপ আপ শো হচ্ছে, আমাদের কি করতে হবে না করতে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এখানে আমরা আই আন্ডারস্টুড বা আই আন্ডারস্ট্যান্ড বলে আমরা ক্লিক করব। দেখুন, এবার আপনারা মন দিয়ে শুনুন আমি কি বলছি, জাস্ট আপনারা শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর পয়েন্টে রয়েছে দেখুন, পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। যারা B.Ed রয়েছে এবং মাস্টার ডিগ্রি রয়েছেন তারা 11-12 করতে পারবেন বা আপনারা 9-10 করতে পারবেন, যে কোনো একটা। ওকে, আর যাদের B.Ed রয়েছে, জাস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, তারা কেবলমাত্র 9-10 ফিল আপ করতে পারবেন। এবং যদি আপনাদের অ্যারাবিক সাবজেক্ট থেকে থাকে তাহলে 5 to 8 আপনার ফর্ম ফিল আপটা করতে পারবেন। তাই আমার যেহেতু রয়েছে গ্র্যাজুয়েট, তাই আমি জাস্ট 9-10 করব। এবার দ্বিতীয় নম্বর রয়েছে কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। সাবজেক্টে অনেকগুলি রয়েছে, বেঙ্গলি, লাইফ সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, উর্দু, অ্যাডভান্স অ্যারাবিক অ্যান্ড অ্যারাবিক। এই সাবজেক্টগুলির মধ্যে কোনটা আপনার অনার্সের পেপার ছিল, কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, সেটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সিম্পল ধরে নেন আমি ইংলিশ সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবো, সেহেতু আমি ইংলিশ এখানে সিলেক্ট করলাম। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, কোন ভাষায় আপনি প্রশ্নপত্র নিতে চান, কোন ভাষায় আপনি প্রশ্নপত্র পরীক্ষা দিতে চান, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যা দুটি ভাষা দেওয়া আছে দেখুন, বেঙ্গলি অ্যান্ড উর্দু। বেঙ্গলির আমরা সিলেক্ট করবো কারণ বেঙ্গলিতে আমরা পরীক্ষা দেবো। ওকে, তারপরে দেখুন ফুল নেম আপনার নিজের নামটা খুব সুন্দর করে এখানে লিখে দিবেন। দ্বিতীয় 5 নম্বরে আছে বাবার নাম, ফাদার্স নেম, বাবার নামটা খুব সুন্দরভাবে লিখে দিবেন। এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, এখানে একটা মোবাইল নাম্বার দেবেন ভ্যালিড। এখানে মেল ফিমেল আদার্স যে যা আছেন লিখে দিবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। 10 নম্বর আছে রিলিজিয়ান কার কি আছে, হিন্দুজম, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম ইত্যাদি ইত্যাদি। তো যার যেটা রিলিজিয়ান রয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। কাস্ট, কারোর জেনারেল, SC ST OBC যার যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সাপোজ আমি OBC সিলেক্ট করলাম। এরপরে 12 নম্বরে রয়েছে দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অটোমেটিক নো হয়ে আছে। যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ কোনো রকম কিছু করার প্রয়োজন পড়বে না, নোই থাকবে। ওকে, এবার 13 নম্বর রয়েছে দেখুন ডেট অফ বার্থ। ওকে, এখানে প্রথমে দিন বসাবেন, আপনার দিন, মাস এবং বছর খুব ভালো করে দেখে বসিয়ে দেবেন, কারণ এটাই আপনার লগ ইন করার সময় পাসওয়ার্ড হবে। কাজে আপনারা এটা খুব সুন্দর করে বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ড নাম্বার ইজ ম্যান্ডেটারি, আধার কার্ড নাম্বার আপনাকে বসাতে হবে, কারণ আধার কার্ড দিয়েই তারা ট্র্যাক করবে যে আপনি কয়টার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। কেবলমাত্র আপনি একটা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তারপরে আসছি দেখুন 8 নম্বরে ল্যাঙ্গুয়েজ স্টাডি। মাধ্যমিকে আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল, মাধ্যমিকে যেহেতু সকলের বেঙ্গলি থাকে বেঙ্গলি করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করলাম। ওকে, এইচএস কম বেশি একই থাকে, বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেহেতু এরকমই আমাদের থাকে। এবার গ্র্যাজুয়েটে আসছি। গ্র্যাজুয়েটে আপনি কোন ভাষায় পড়াশোনা করেছেন। তা দেখুন, যদি আপনি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করেন তো নিশ্চয়ই আপনি ইংলিশ সাবজেক্ট বা ইংলিশ ভাষায় আপনি পড়াশোনা করেছেন। যদি আপনি জিওগ্রাফিতে করেন নিশ্চয়ই আপনি বেঙ্গলিতে করেছেন অথবা ইংলিশে, কারণ অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা বেঙ্গলিতেও করা হয়, ইংলিশেও করা হয়। তো আপনি যে মিডিয়ামে পড়াশোনা করেছেন সেই মিডিয়ামটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি ধরলাম যে আমি ইংলিশে করেছি, সেহেতু আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট আপনারা এখানে এবার অ্যাড্রেস সেকশনে আসবে। অ্যাড্রেস সেকশনে এসে আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবো। এখানে সিটি লিখবো, এখানে ডিস্ট্রিক্ট লিখবো, এখানে ব্লক লিখবো, স্টেট লিখবো, পিনকোড লিখবো। তারপর
আমরা নিচে এখানে ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে আই হেয়ার বাই বলে এখানে ক্লিক করে আমরা সাবমিট করব। ওকে, তো দেখুন আমরা সাবমিট করার পর আমরা চলে এসেছি একাডেমিক সেকশন। একাডেমিক সেকশনে আমরা এবার নাম্বারটা বসাবো। দেখুন সর্বপ্রথম যেটা দেওয়া আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমরা পড়বো। কি দেওয়া আছে যে fill up full marks at actual and obtain marks as 0 in B.Ed only for pursuing B.Ed candidates। যারা B.Ed pursuing ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আপনাদের যে অ্যাকচুয়াল মার্কস সেটা টোটাল মার্কস বা ফুল মার্কসের জায়গায় বসাবেন যত নয় পরীক্ষা হয়, আর অবটেন মার্কস হিসাবে আপনারা 0 বসাবেন। ওকে, তো আসুন গ্র্যাজুয়েশনে আপনারা কোন ইউনিভার্সিটির তরফ থেকে করেছেন বা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন সেটা আপনারা এখানে লিখবেন আগে। তারপরে কোন সাবজেক্টে অনার্স করেছেন, তারপরে পাশে যে সাবজেক্ট ছিল এখানে দেখুন আমি ইংলিশে করেছি, ইংলিশ অনার্স করেছি। তারপর পল সায়েন্স ব্র্যাকেটে পি লিখে দিয়েছি, হিস্ট্রি ব্র্যাকেটে পি লিখে দিয়েছি। তারপরে আমাদের ইএনবিএস ছিল সেই ইএনবিএস লিখে দিয়েছি। আমাদের ফুল মার্কস ছিল 1900 লিখেছি, আমরা অবটেন মার্ক পেয়েছি 1449.7। ওকে, এবার আমরা যাচ্ছি ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিংয়ে আমরা ছিলাম 2021 আমরা পাস করেছি। ওকে, আর আমাদের পার্সেন্টেজটা অটোমেটিক চলে এসেছে। এবার আসছে বিএডে। বিএডে যেহেতু আমরা WBUTTP অর্থাৎ যারা B.Ed 21-23 সেশনের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই WBUTTEPA করবেন, কারণ আপনারা দেখবেন রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সমস্ততে কিন্তু WBUTTPA করা আছে। যারা 22-24, 23-25 সেশনের স্টুডেন্ট রয়েছেন তারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এটা লিখবেন। ওকে, এবার আসছে কোন সাবজেক্টে আপনি মেথড সাবজেক্ট আপনার কি সেটা আপনার এখানে বসান। যেহেতু এখানে ইংলিশ আছে ইংলিশটাই বসিয়ে দিলাম। ঠিক, ফুল মার্কস আছে 2000 বসিয়ে দিলাম, অবটেন মার্কস 0 বসিয়ে দিলাম। এবার কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশন হয়েছিলেন, আপনারা যখন স্কুলে বা কলেজে ভর্তি হন তখন আপনাকে স্লিপ দিয়েছিল, সেই স্লিপে আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন, সেই অ্যাডমিশন ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং যারা B.Ed 21-23 সেশনের স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই আপনাদের ইয়ার অফ পাসিং 2023 করবেন। যারা 22-24 সেশনে রয়েছেন তারা 24 করবেন, যারা 23-25 সেশনে রয়েছেন তারা অবশ্যই 25 লিখবেন। ওকে, এখানে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে 50% ইন পোস্ট গ্রাজুয়েট লেভেল অ্যান্ড, মানে যদি আপনাদের গ্র্যাজুয়েশনে 50% না থাকে তা আপনারা কি করবেন, পোস্ট গ্র্যাজুয়েটে 50% করে দিতে পারবেন। এখানে আমরা সমস্ত কিছু বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব, সেভ অ্যান্ড নেক্সট, আমরা এই বাটনটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে। আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরেই এবার অন্য পেজে আমাদের রিডাইরেক্ট করে এবার ডিক্লারেশন ফর্মে নিয়ে চলে এসেছি আপনাদেরকে। ডিক্লারেশনে কি করা আছে, প্রথমে আমাদের কি দিয়েছে দেখুন, ইয়োর অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে দেওয়া আছে। টোটাল ফিজ আপনাকে 500 টাকা পে করতে হবে। যদি আপনি জেনারেল SC ST OBC হয়ে থাকে তাহলে 500 টাকা করতে হবে, আর যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে আপনার 250 টাকা লাগবে। এখানে দেওয়া আছে যে আপনার নামে কোনো রকম পুলিশ কেস আছে কিনা, কোনো রকম পুলিশ কাস্টডিতে আপনি গিয়েছেন কিনা, তা আপনার যেহেতু নাই তা আমি নো করব। সমস্ত কিছু এখানে বলেছে কোর্টের কোনো কেস আছে কিনা আপনার বিরুদ্ধে সেটাও, বা পেন্ডিং আছে কিনা সেটা আমরা নো করবো, যেহেতু আমার নাই। এখানে আপনার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সেটা যেহেতু আমার নাই সেহেতু আমি নো করলাম। ওকে, এবার আমি আসছি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কি, আমি অনলাইনে পেমেন্ট করবো। সমস্ত কিছু সিলেক্ট করার পর এবার আমরা পেমেন্টের জায়গায় চলে যাবো। কি লেখা আছে দেখুন, সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক পেমেন্ট। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই আমাদেরকে অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিল, আর কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দিয়ে দিল। আমরা এখানে জাস্ট পে নাও করব। পে নাও করার পর আমরা এখানে কোন মেথডে পেমেন্ট করব, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, যেটাতে আপনার পেমেন্ট করবে সেটা পেমেন্ট করার সুবিধা আপনাদের কাছে আছে। তা আমরা কি করব, এখানে আমরা QR কোড দিয়ে পেমেন্ট করবো, সেটা আমরা প্রসিড QR কোড সিলেক্ট করে প্রসিড করব। আমরা এখানে একটা QR কোড দিয়ে দিয়েছি, এখানে স্ক্যান করে আমরা পে করে দেব। আমরা পেমেন্ট করে দিয়েছি। দেখুন কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এখানে অন্য পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আশা করছি। আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ। এখানে দ্য পেজ ইজ নট ওয়ার্কিং বলছি, কিন্তু আপনারা লগ আউট করে আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে, সেখানে আইডি নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবেন, দেখবেন ওখানে পেড সাকসেসফুল বলে লেখা থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।